হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আবার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। কারণ রান্নাঘর থেকে ভিডিওটা না করলে এখন রাত্রি 9:30 বাজে, বাইরে থেকে এসছি সবে। রান্নাঘর থেকে ভিডিওটা না করলে এই ভিডিও রিয়াকশন আমি দিতেই পারবো না। ঠিক আছে, একটা নোংরা মানুষের ভিডিও রিয়াকশন দিতে যাচ্ছি। অবভিয়াসলি গেমা দালাল, বুঝতেই পারছেন। তো প্রথমে তোমাদের ওয়েলকাম করে নিই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন অ্যান্ড মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই মহিলা এত নোংরা, সে কথা বলার আর কোনো রকম অপেক্ষা রাখে না। এ নাকি তার হাজব্যান্ডকে নিয়ে চিকিৎসা করাতে গেছে। চিকিৎসা করাতে গিয়ে প্রথমে তো যে জায়গাটায় গেছে সেটা ট্যুর দিল। ঠিক আছে, সকালবেলার একটা ভিডিওতে অন্য লোকের কাছ থেকে শুনেছি, এর ভিডিও আমি দেখি না। তো ফিরে এসে ভাবলাম চতুর্দিকে একটা নোংরা মেয়ে ছেলে, পুঁটলির মুখী মেয়ে ছেলে, সে এবার লোক উস্কাতে শুরু করেছে সুতোপার পেছনে, বাংলাদেশি ভিউয়ারদের উস্কে দিচ্ছে। তো এই মেয়ে ছেলেটা কি করছে, এই মহিলাটা, নোংরা মহিলাটা কি করছে, এই নোংরামিটা একটু দেখে রাখা দরকার। কারণ গর্ত আছে জানলে তবে তো গর্ত বাঁচিয়ে চলা যায়, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো এই নোংরার ভিডিওটা আমি দেখলাম, নোংরা বস্তাটা একটু খুললাম। যথারীতি শুরু করেছে নোংরা কথা দিয়ে, যথারীতি টিনার সম্বন্ধে বলছে, এবং টিনার সম্বন্ধে কোনো ছায়া মানুষকে অ্যাসোসিয়েটেড করে ছায়া মানুষের বডি পার্টস তুলে একটি নোংরা কথা নিয়ে এ শুরু করেছে। এ নাকি এর হাজব্যান্ডকে দেখাতে গেছে। এই সময় মেয়েদের যেখানে শাখা সিঁদুরের সওয়াল থাকে না, যেখানে শাখা সিঁদুরের সওয়াল থাকে, সেখানে মেয়েরা এমন কিচ্ছু করে না যে ভয়ে যে না হে ভগবান ওটা ফিরে না আমার কাছে আসে। আমার হাজব্যান্ডের এখন শরীরটা ভালো নেই, এখন আমি কোনো রকম অকথা কুকথা বলবো না। রোস্টিং করা আলাদা, কিন্তু নোংরা কথা বলা আলাদা। এক্ষুনি ও একটা ছায়া মানুষের বডি পার্টস তুলে বলল, টিনা তার উপর বসে, ওই ছায়া মানুষটার বডি পার্টের উপর বসে পিঙ্ক দেয়ালের পেছনে ভিডিও শ্যুট করেছে। এই মুখ খুললেই মিথ্যে কথা বলে, আর এ হচ্ছে সত্যিবাদী যুধিষ্ঠির, যে হাজব্যান্ডকে দেখাতে গিয়ে এইরকম নোংরামো করছে। যেদিন ওপরওয়ালার লাঠি পড়বে না, এই নোংরা বস্তাটা কিন্তু কোন আস্থা করে হারিয়ে যাবে জানতেও পারা যাবে না। যেরকম আমরা নোংরা বস্তায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই নোংরা বস্তাটা, ওপরওয়ালার আগুন যেদিন পড়বে, ওপরওয়ালার দেশলাই যেদিন পড়বে না, এই নোংরা বস্তার নোংরা গন্ধটা পর্যন্ত পাওয়া যাবে না। এত অসভ্য জানোয়ার বাজে মেয়ে ছেলে নিজের হাজব্যান্ডকে দেখাতে গিয়ে আজকে একটি ছায়া মানুষের বডি পার্ট তুলে বলছে, তার ওপর বসে নাকি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী ভিডিও করছে, যেখানে ও দুলগুলো শো করেছে, সেই পিঙ্ক দেয়াল। তাহলে এবার বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস, কেন টিনা ভিডিওটায় ওই কমেন্টটা পিন করেছিল। আমি বারবার বলেছি, কোনো একটি মানুষের কমেন্ট হিসেবে, স্পেশাল মানুষের কমেন্ট হিসেবে ওই কমেন্টটা পিন করা কিন্তু হয়নি। ওই কমেন্টটা পিন করা হয়েছিল একটি পার্টিকুলার পয়েন্ট অফ ভিউকে তুলে দেওয়ার জন্যে। ডিয়ার ফ্রেন্ডস, এই সমস্ত নোংরা মানুষগুলোকে টাইট করতে হলে না, এদের মতো নোংরা মতো আমরা করতে পারবো না, না আমার দর্শক বন্ধুরা স্বীকার করবেন, মেনে নেবেন সেটা। সুতরাং সেই জন্যে সকালে ওই পুঁটলিমুখী নোংরা মেয়ে ছেলেটার রোস্টিং যেমন আমি ওরই ভাষায় করেছিলাম, ওটা ভালগারিটি, ডাজন্ট, উচ্চারণে ছিরি দেখিয়েছিলাম তো, ডাজন্ট সেটাও বলতে জানে না। তো যাই হোক, এই মেয়ে ছেলেটারও রোস্টিং আমি ঠিক এর ভাষায় করব। টিনাকে বলছে বেহায়া বেয়াদব। তো বেহায়া বেয়াদব মেয়ে মানুষটা নিজের হাজব্যান্ডকে চিকিৎসা করাতে গিয়ে আবার শুরু করেছে নোংরামো। সেটা হচ্ছে যে প্রেমিকের নাম দিয়ে ভালো ভিউজ কামানো যায়, আর হাজব্যান্ডকে চিকিৎসা করাতে গিয়ে রং ঢং করে বেহায়া বেয়াদব মেয়ে ছেলেটা কি করছে, এই ভিউজ কামাচ্ছে না। সে ব্লগার, সে যদি ব্লগিং করছেই তো ভিউজ কামানোর জন্যে, তোরা তো জ্বলে যাচ্ছে কেন, তোর বয়স হয়ে গেছে বলে। দ্বিতীয় কথা, একটা কথা আমি যেটা বলতে চাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কোনো মতেই চাই না
যেহেতু আমি টিনার ওয়েল উইসার, কোনো মতেই চাই না যতদিন ওর পেছন থেকে এই নেগেটিভিটিটা চলে যায়, এই বেহায়া বেয়াদব লোকগুলো, এই নোংরা লোকগুলো জীবন থেকে যতক্ষণ না চলে যায়, এই বেহায়া বেয়াদব মেয়ে ছেলেটার ছায়াও যখন ওর পড়বে না, তখন যেন ও কোনো সুইটেবল মানুষ দেখে নতুন করে সংসারে ঢোকে। যতক্ষণ না ডিভোর্স কেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি চাই না যে ও কোনো রিলেশনশিপে যাক, কিন্তু এটা তার লাইফ, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের নিজস্ব জীবন নিজের মতো কাটানোর একটা স্বাধীনতা আছে। আমরা ওয়েল উইশার হিসেবে বলতে পারি, সাজেস্ট করতে পারি। যেমন শতপা একটা সাজেশন দিয়েছিল প্রিয়া ম্যাডামকে, যার বাচ্চা নাম করে এই বেহায়া বেয়াদব মেয়ে মানুষটা পয়সা একট্ঠা করছে। এই বেহায়া বেয়াদব মেয়ে মানুষটা আবার ভিউ এর খোঁটা দেয়, যে একটা অসুস্থ ছেলের নাম করে নিজের কিউআর কোড দিয়ে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে টাকা তুলতে পারে। কতখানি বেহায়া বেয়াদব এই মেয়ে মানুষটা, তাহলে বুঝতেই পারছো। টিনা নাকি মুখ খুললেই ভুল বলে আর সব কিছু ভিউজের জন্য। তা ভাই, ব্লগাররা তো ওখানে ব্রত কথা করতে আসে না, ব্লগিং করেই তো ভিউজের জন্য। কিন্তু এই মূর্খ মেয়ে ছেলেকে কে বোঝায়? তোর মতো নোংরামো করে একটি পুরুষ মানুষের বডি পার্টস তুলে সে তো ভিউ কামাচ্ছে না, সে তার নিজের ট্যালেন্ট দিয়ে সুন্দর করে নিজের পারিপার্শ্বিক দেখিয়ে ভিউ কামাচ্ছে। দ্বিতীয় কথা, টিনা এখন আর তার হাজব্যান্ডের সঙ্গে নেই। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি বানাচ্ছি কুচো মাছ দিয়ে বাঁধাকপি, চুনো মাছ যেটাকে বলে। আপনাদের বলে দিলাম, না হলে আমার অ্যাকশনটা দেখে ভাববেন কি না কি করছে। চলি, এই মহিলার বড্ড আফসোস হচ্ছে যে ওকে আর কেউ প্রেম নিবেদন করছে না, কারণ ওর মুখটা দেখলে এখন মানুষের ভয় করে। ও প্রচণ্ড নোংরা এবং একটা বয়স্ক লুক ওর মধ্যে হয়ে গেছে, প্রচণ্ড বাজে মতো দেখতে একটা মহিলা। এবার ওর বড় হিংসে হচ্ছে। ওয়াইটিটা ওর বাপের, ওয়াইটিতে এসব করবি না। তুই বলার কে রে? ওয়াইটিতে কি করবি না করবি? ওয়াইটি থেকে টিনার ছেলেকে দেখিয়ে তুই যখন হোয়াটসঅ্যাপ থেকে বাঁধাকপি কাটছিস, সুতরাং নড়ছে হাত পা। তুই যখন একটা বাচ্চা ছেলের ফটো দিনের পর দিন নিজের চ্যানেলে আটকে নিজের চ্যানেলটাকে গ্রো করাতে পারিস, সেই বাচ্চা ছেলের ছবি দেখিয়ে, এমনকি প্রিয়ার অসুস্থ ছেলেটাকে দেখিয়ে তুই নোংরা ভাবে টাকা আদায় করতে পারিস, তুই আবার অন্য লোককে কাকে কি বলিস রে? ওয়াইটিতে এসব করবি না, দেবো একরকম। ওয়াইটিতে কি করবে না করবে তোর বাপের কি রে? তুই কে? তোকে তো অনেকভাবেই দেয়া হচ্ছে। ওই তো বড় চ্যানেল দিয়েছিল, তাদের তো হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে চুপ করে গেলি। এইরকম গাল গল্প একটা বড় চ্যানেলের সম্বন্ধেও ওই মেয়ে ছেলেটা বানিয়েছিল, তারা দিয়েছিল একে ভালো করে বাঁশ, একদম ভালো করে বাঁশ দিয়েছিল। তো তখন তাদের কাছে কান্নাকাটি করে তাদের হাতে পায়ে ধরে বেঁচেছে সে যাত্রা। কিন্তু ওই বলে না যে নির্লজ্জ বেহায়া বেয়াদব মানুষের কোনো রকম লজ্জা নেই। মুম্বাইতে গিয়ে কি করবে না করবে সেই সবের ফেরস্তি দিতে বসেছে। মুম্বাইতে গিয়ে কি করবে না করবে সেগুলো কি ব্লগে দেখিয়েছে? কি? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কি? ব্লগে যা দেখাবে সেটা সম্বন্ধে বলবে। বাড়ির লোককে খাওয়াবে না খাওয়াবে সেটা তোর কি কনসার্ন কেন? তার বাবা মা তাকে মানুষ করেছে। বাবা মার বিপদে আপদে সন্তানের পাশে দাঁড়াবার যেরকম অধিকার আছে, তেমনি সন্তানেরও পূর্ণ দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বাবা মার পাশে দাঁড়ানো। যদিও বাবা মা পূর্ণভাবে সক্ষম, তোর মতো ওর বাবা মা ওকে ফেলে পরিত্যাগ করে পালায়। নোংরা ব্লগারের নাম করে বলছে তোরা যেরকম নোংরামি করছিস ও পারবে না। ও তার থেকেও বেশি নোংরামি করেছে। ও মানুষ খুন করতে গেছিল তিনবার, এবং এইভাবে অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত মেহনত করে রোজগার করা প্রমোশনের টাকাগুলো মেরে দিয়েছে, এবং সেই 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনেছে। আরও 2 লাখ টাকা যেটা হাতিয়ে রেখেছে সেটা নিয়েই আবার কি ধামাকা করবে বলে আজকে ভিডিওতে দিয়েছে। নোংরা আর ঘাঁটবো না, তুই নিজেই তো নোংরা। আজকে সেই ব্লগারটা বলছে আমি আর নোংরা ঘাঁটবো না, পেছন ফিরে তাকাবো না। সে যার কথা বলছি সে তোর দিকে ফিরেও তাকায় না, তবু তুই হ্যাংলার মতো তার পেছনে লেগেই রয়েছিস।
ডিয়ার ফ্রেন্ডস, টিনার অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা চুরি গেছিলো। সেই 5 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা থেকে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনেছে, আরও 2 লাখ টাকা এখনও আছে। তার থেকে ডিনার ফিনার করার পরেও যে কিছু টাকাটা বাকি আছে সেইটা দিয়েই আবার কি নোংরামি করবে বলে আজকে ব্লগে বললো। এবার এই মেয়ে ছেলেটা কি বলে শুনুন। এ বলছে দেবো গালের মধ্যে ঠাস ঠাস করে চর। এইগুলো ইউটিউব কমিউনিটির গাইডলাইন্সে আসে না। এই জিনিসটি ফিরিয়ে কেউ যদি এর সাথে করে, এ কোথায় পালাবে? এটা তো বুড়ি, এ তো হাড়গোড় ভেঙে ওইখানেই পড়ে যাবে, যেরকম কঙ্কালের হাড়গোড় ভেঙে যায়। একটা বাচ্চা মেয়ে যেভাবে এক্সারসাইজ করছে সেইভাবে যদি ঘুরে সপাটে এ যা যা বলছে সেইগুলো ওর সাথে করে, বুড়িটা তো ওইখানেই অক্কা পাবে। একদিকে বর শ্বাস টানছে, চোখে মুখে তার হাজার গন্ডা নল ঢোকানো, আর এই মেয়ে ছেলে বসে বসে নোংরা কথা বলে চলছে। ওইদিকে বর শ্বাস টানছে। কোনো ভদ্রলোক হলে, কোনো স্বাভাবিক মহিলা হলে, এ তো নোংরা মেয়ে ছেলে। স্বাভাবিক মহিলা হলে ঠাকুরকে ডাকতো বসে বসে। বর ওদিকে শ্বাস টানছে, এ বসে বসে নোংরামো করে চলেছে। বেহায়া বেয়াদব মেয়ে ছেলে, যেটা ও বললো, ওরই কথা বলছি। আচ্ছা, কার ঠাম্মি আসছে, কার কি আসছে, তাতে তোর কি রে? তোর কি? তুই তো পরের ছেলেকে দেখিয়ে হোয়াটসঅ্যাপ থেকে টাকা তুলে যাচ্ছিস এবং সেই টাকায় চিকিৎসা করাচ্ছিস। আজকে কারুর একজন কথা বললো, ঘর ভাড়া নিয়ে তাতে হাজব্যান্ডকে ডেকে নিয়ে সারাদিন হাজব্যান্ডের সঙ্গে ঢিঙ্কা চিকা করছে তো হাজব্যান্ডের সঙ্গেই। তোর মতো কোনো বড় ব্লগারের বাড়ি গিয়ে তার সঙ্গে তো নোংরামো করছে না। দ্বিতীয় কথা, কোনো আছে না চিকিৎসার রসিদ, না কোনো রকম তার চিকিৎসার প্রমাণ। তুই কে রে? তোকে চিকিৎসার প্রমাণ দিতে হবে? তুই কে? আমি কিন্তু রীতিমতো চিকিৎসা করাচ্ছি, তোকে তো প্রমাণ দিতেই হবে, কারণ তুই তো কালো টাকা সাদা করার জন্য চিকিৎসা করাচ্ছিস। হোয়াটসঅ্যাপে টিনার ছেলেকে দেখিয়ে যে টাকাগুলো তুলেছিস সেই টাকায় চিকিৎসা করাচ্ছিস। সুতরাং যারা তোকে টাকা দান দিয়েছে, ভিক্ষে দিয়েছে, তাদের তো তোকে প্রমাণ দিতেই হবে। আর কেউ কথা বললে ও নাকি তার আঙুল ভেঙে দেবে। এই যে আমি আঙুলটা বাড়িয়ে কথাগুলো বলছি, আমার আঙুলটা ভেঙে দেখা। See you in the next video.